গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আজ ইংল্যান্ডে 14 তারিখ। তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে এখানে দেখানো যাক। একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে ইংল্যান্ডের খুব ফেমাস জায়গা, উইন্ডসর বলে। তো এখানে একটা দারুণ সুন্দর ক্যাসেল আছে, তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ করে এই জিনিসটা শেয়ার করা যাক। তো এই মুহূর্তে আমি অলরেডি উইন্ডসর ক্যাসেল মানে স্টেশনে চলে এসেছি। আপনাদের দেখাই একবার স্টেশনটা। দেখুন, এই যে এটা হচ্ছে স্টেশন, পুরো আগেকার দিনের ভিন্টেজ স্টেশন। দেখুন, পুরো আগেকার দিন। আর এখানে একটা মানে আগেকার দিনের পুরনো দেখুন ইঞ্জিন রয়েছে, রেলওয়ে ইঞ্জিন। শুধু দেখুন কীরকম, এখানে লোগো রয়েছে, উইন্ডসরের লোগো। এটা আগেকার দিনে কয়লার ইঞ্জিন এটা ব্যবহার হতো তখনকার দিনে। দেখুন, দারুণ না? এই যে পুরো ভিন্টেজ একটা স্টেশন। তো এই ভিডিওতে আপনাদের পুরো উইন্ডসর ক্যাসেলটাকে এক্সপ্লোর করে দেখাবো, আশপাশটা কত সুন্দর জায়গা। আর সামনে একটা দারুণ সুন্দর মানে প্রোগ্রাম চলছে, দেখাই আপনাদের। দাঁড়ান, সামনে যাই। মানে লোকেরা গান গাইছে, দেখুন এখানে কত সুন্দর ফান। দেখুন মানুষ কি করছে। এগুলো অ্যাকচুয়ালি চ্যারিটির জন্য করা হয়। তো আপনি এখানে মানে ওনাদের পেও করতে পারবেন। এই যে একজন দেখুন কার্ড ক্যাশ নিয়ে দাঁড়িয়ে আছে, ডোনেটও করতে পারবেন। এগুলো অ্যাকচুয়ালি চ্যারিটির জন্য করে মানুষ। বেসিক্যালি আমি এখানে দেখেছি মানে যেটা চ্যারিটির জন্য করে সেটা কিন্তু মানে এরা চ্যারিটিকে ডোনেটও করে। আমাদের দেশে সেগুলো করে না, কিন্তু মানে খুব কম স্ক্যামিংগুলো বেশি করে আমাদের দেশে, কিন্তু এখানে মানুষ জেনুইনলি করে। এই দেখুন, তার জন্য এরকম পুরো ছোটোখাটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এরমভাবে করে। এই দেখুন একজন দান করছে। তো দারুণ না, দেখেছেন মানে এই জিনিসগুলো হ্যাপেনিং। আর এখানে দেখুন একটা ছোট স্ট্রিট দেখতে পাচ্ছি। আমি প্রথমবার এখানে এসেছি, আগে কখনো আসেনি। পুরো পুরনো বাড়িঘর দোর সব কিছু দেখতে পাবেন। দেখুন আগেকার দিনে দেখতে পাচ্ছেন, দারুণ পুরো স্টেশনটা দেখুন। চারিধারে কত ভিন্টেজ, মানে কোনো কিন্তু এরা পুরনো জিনিসগুলোকে সব ধরে রেখেছে, কোনো কিছু আপগ্রেড বা কিচ্ছু করেনি। দেখুন বসার জায়গা, মানুষ বসে রয়েছে, দেখুন সব পুরনো বেঞ্চ, ঠিক আছে, শুধু সেইগুলোকে মডিফিকেশান কালার ফালার করে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই দেখুন। আর এটা হচ্ছে পুরো মার্কেট এরিয়া। চারিধারে দেখুন রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে বার, মানুষ বসে আজকের দিনে এনজয় করছেন তাদের প্রিয়জনের সাথে। আর এখানে সাইক্লিস্টদের লাইন দেখুন, পুরো সাইক্লিস্ট প্রচুরই, কিন্তু এখানে লোক আছে মানে সাইক্লিং প্রচুর করে কিন্তু। আর চারিধারে দেখছেন রেস্টুরেন্ট বার ফারগুলো কত সুন্দর, পুরো কি দারুণ। দেখুন অসাধারণ লাগছে। এই ক্যাসেলটাতে আমি প্রথমবার এটা আসছি, মানে আগে কোনোদিন আসিনি, শুনেছি আর অনেক ভিডিওতে দেখেছি। তো আজকে ভাবলাম যে মানে আপনাদের সাথে জিনিসটাকে শেয়ার করি। ভেতরে যেতে যেটা শুনেছি আমি 30 পাউন্ডসের মতো টিকিট, মানে প্রায় 4000 টাকা। ভেতরে যাবো কিনা দেখছি, আগে ভেবে দেখি তারপরে যাব। আর ক্যাসেলের সামনে চলে এসেছি। এই দেখুন এখানে কিন্তু প্রচুর ইভেন্ট হচ্ছে আজকে। এই দেখুন ক্যাসেলটা, এখান থেকে এন্ট্রি নয়, এটা হচ্ছে ক্যাসেলের আউটসাইডটা। আর এখানে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু এই ঘড়ি মানে চলে, 11:20 বাজে, বুঝতে পারছেন। এখানে সব কিছু পুরনো জিনিসকে এরা ভালোভাবে ধরে রেখেছে। এখানে ঢুকতেই আপনারা দেখতে পাবেন কুইন ভিক্টোরিয়ার বিশাল বড় একটা স্ট্যাচু। এই দেখুন বিশাল বড় একটা স্ট্যাচু এখানে কুইন ভিক্টোরিয়ার। আর এখানে ডিটেলটা লেখা রয়েছে, এই যে। তো এখানে টিকিট প্রাইস আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে ঢোকার টিকিট কাউন্টারের গেটটা, আর এখানেই রয়েছে দেখুন টিকিটের প্রাইস। এই যে কত মেহেঙ্গা টিকিট। দেখুন আমি 30 বলেছিলাম, অ্যাডাল্ট হচ্ছে 36, ইয়ং পারসন 18 to 24 হচ্ছে 24 পাউন্ড, চাইল্ড 18, ডিসেবল 18, অ্যাকমপ্লিস এগুলো এদের জন্য ফ্রি, আন্ডার 5 ফ্রি, ঠিক আছে। এত টাকা টিকিট। আর 1 ইয়ারের পাসও নিতে পারেন আপনি, সেটা সাইড থেকে। তো
কত এক্সপেন্সিভ টিকিট দেখতে পাচ্ছেন, মানে প্রচুর টিকিট। কারণ আছে, কারণ এই মানে ক্যাসেলের ভেতরে মানে দারুণ দারুণ মানে ইংল্যান্ডের ব্রিটিশ হিস্ট্রি রয়েছে। আর এই হচ্ছে ক্যাসেলের বাইরেটা। এদিক দিয়ে হচ্ছে এন্ট্রান্স বি, আর ওই দিক দিয়ে হচ্ছে এন্ট্রান্স এ। আর এরকম দেখুন লন্ডনে ট্যাক্সি, এই ব্ল্যাক ট্যাক্সি কিন্তু এখানে ফেমাস। এই দেখুন ট্যাক্সি হচ্ছে পুরো বেন্টলির ট্যাক্সি, আপনাকে দেখাই। এই দেখুন বেন্টলির ট্যাক্সি, মানে প্রচুর ফেমাস। কিন্তু ক্যাসেলের পাশ থেকে যাচ্ছি, দেখুন কি দারুণ লাগছে। আর ঘড়িটা ওপরে, এই যে এখানকার সমস্ত কিছু কিন্তু এরা মানে একদম পুরো দারুণ মেনটেনেন্স করে রাখে। আর আমরা হাঁটতে হাঁটতে এই রাস্তাটা আপনাদের সাথে একটু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব যে কত সুন্দর একদম নিচের দিকে। আর এই দেখুন ওই ফরারির গাড়িটা দেখুন, ওয়াও। আমি গাড়ির জন্য সবসময় মানে ক্রেজি থাকি। একদম এই ক্যাসেলের পাশ থেকে এই রাস্তাটা পুরো একদম নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে পুরো রাস্তাটা নেমে যাচ্ছে। আর এখানে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে এরা কিন্তু সেই পুরনো জিনিসগুলোকে না এখনো পর্যন্ত ধরে রেখেছে, এখনো পর্যন্ত ধরে রেখেছে। আর এখানে প্রত্যেক মিনিটে একটা করে, যেহেতু এয়ারপোর্টের কাছেই একদম লন্ডন হিথ্রো এয়ারপোর্টে, প্রত্যেক মিনিটেই একটা করে ফ্লাইট ল্যান্ড হচ্ছে। দেখুন এটাও এমিরেটসের। আমরা এই রাস্তা ধরে একটু নিচের দিকে যাব, প্রচুর টুরিস্ট এই রাস্তা ধরে যাব। দেখুন দেখাই আপনাদেরকে, এদিকে একটা রিভার রয়েছে, খুব সুন্দর রিভার। ও থ্যাংক ইউ, গাড়ি দাঁড়িয়ে গেল। এখানে একটা খুব সুন্দর রিভার রয়েছে, এই রিভারটার দিকে যাব। দেখুন আপনাদের দেখাই। আর এখানে রাস্তাগুলো দেখেছেন কত সুন্দর, গলি ফলি দেখুন এরকম ব্যানার টাঙানো থাকে। আর রাস্তাগুলো শুধু দেখুন, আপনাদের সাথে দেখাই কত সুন্দর। এদিকে একটা সুন্দর, শুনেছিলাম সুন্দর একটা রিভার আছে, সেই রিভারের দিকে যাব। এদিকে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট, আপনাদের সাথে পুরো, আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ইংল্যান্ডের কিছু দেখাই না দেখানোর জন্য রিকোয়েস্ট করেছেন। তো আজকে ভাবলাম এই ভিডিওতে পুরো এই জিনিসটাকে শেয়ার করি আপনাদের সাথে। এই দেখুন কত সুন্দর, দেখুন কি সুন্দর গেটটা সাজিয়েছে, দেখেছেন? মানে সুন্দর একটা গেট, পুরোনো দিনের কিন্তু এগুলো সব কিছু পুরনো, কোনো কিছু নতুন ইনভেন্টেড কিচ্ছু নয় কিন্তু। মানে যা কিছু দেখতে পাচ্ছেন সব পুরনো জিনিসগুলোকে এরা এত সুন্দরভাবে মানে সংরক্ষিত করে রেখেছে। দেখুন চেয়ার, বসার জায়গা, এই দেখুন কত সুন্দর একটা লাইট, কি অপূর্ব লাগছে। দেখুন মানুষ এখানে হাঁটছে, ইংরেজি লোকেরা, মানে তাদের মানুষ, এরা সবসময় নিজেদের ট্র্যাডিশনটাকে দেখেছি আমি মানে ধরে রেখেছে। মানে যখনই দেখবেন এরা রাস্তায় সুন্দর কোট ফোট পরে যাচ্ছে আসছে, মানে দারুণ একটা সুন্দর ব্যাপার লাগে। কিন্তু আর আমাদের দেশে এই জিনিসগুলো করলে আমরা তাকে সেই জিনিসগুলোকে নিয়ে জাজ করতে থাকি। আমার অপূর্ব লাগছে এই রাস্তাটা, আপনাদের কেমন লাগছে বলুন? মানে কোনো মিউজিক ছাড়া চুপচাপ হাঁটতে থাকো বিকেলবেলা, আপনার কাছে হাঁটার জন্য, পার্কে ঘোরার জন্য এত সুন্দর জায়গা আছে এখানে, যেখানে ইচ্ছা আপনি বসুন, গিয়ে টাইম স্পেন্ড করুন, দারুণ লাগবে। এখানে রাস্তায় কত কি দেখতে পাবেন, যেদিকে তাকাবেন আপনার সেদিকেই ভালো লাগবে। দেখুন ফাউন্টেনটা কত সুন্দর, দেখুন দারুণ না? ও কি সুন্দর লাগছে, দেখুন সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন, আর তার চারপাশে পুরো গার্ডেন। রিভারের কাছে চলে এসেছি, এত সুন্দর রিভারটা মানে অসাধারণ লাগছে। দেখুন আপনি বসে থাকলেন না 10 মিনিট, মন পুরো শান্ত হয়ে যাবে, যত ডিপ্রেশন মাথা থেকে আছে পুরো চলে যাবে। দেখুন শুধু এত সুন্দর একটা রিভার। এই রিভারের সামনে চলে এসেছি, এখানে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, ঠিক আছে? আর এই দেখুন কি ভিউ পুরো রিভারে, ওয়াও। এই দেখুন রাজহাঁস, কি বড় রাজহাঁস, খাবারের জন্য এসছে। হ্যালো। মানে এদেরকে কিছু খাবার দিতে হবে। আর পুরো রিভারটা দেখুন এখান থেকে,
কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে দেখুন, পুরো ভরে ভরে রাজহাঁস। ও ওয়াও, হ্যালো হ্যালো হ্যালো, আও এদিকে আসো, কাম 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 কাম। বৃষ্টি হয়েছে বেসিক্যালি, এত জল থাকে না এইখানকার। রিভারগুলো হচ্ছে এরকমই, মানে ছোটো ছোটো রিভার হয়, আমাদের দেশের মতো এত বড় বড় রিভার হয় না। এখানের রিভার এপাশ থেকে ওপাশ নদীর মানে ভালো মতো দেখা যায়। আর এটা কিন্তু এখানকার রিভারে অনেকটা বেশি জল। বেসিক্যালি এই মান্থে পুরো প্রত্যেকটা দিন এখানে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে এত জল, মানে এত জল বেসিক্যালি এখানকার রিভারে থাকে না, পুরো দেখুন উপচে পড়ছে। আর একে দেখুন কি সুন্দর, হ্যালো, কম 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 কম, এ ঠুকরে না দেয়, কম 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 হিয়ার কম হিয়ার। কি কিউট লাগছে দেখেছেন সব। ওইদিকে দেখুন জলে মানে খেলছে, এই দেখুন এই দেখুন কি করছে, কি অপূর্ব লাগছে। আর ওখানে এখানে একটা জিনিস আপনাদের বলি, মানে এখানে এক ধরনের হাঁস পাওয়া যায়, যে হাঁসটা মানে উড়তেও পারে আবার জলেও ভাসতে পারে, সাঁতার কাটতে পারে। সেই হাঁসটা আপনাদের দেখাই, আমি জানি না আমাদের ভারতে আছে কি না। এই যে দেখুন, এইখানে দেখছেন বসে আছে এক ধরনের হাঁস। এই হাঁসটা মানে আকাশে উড়তেও পারে পুরো পাখির মতো, আবার জলের মধ্যে সাঁতারও কাটতে পারে। ওই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে, দেখুন এই একটা, এই সামনেটায়। এই হাঁসগুলো এই ধরনের একটা বিভিন্ন মানে অন্য প্রজাতির হাঁস একটা, বেসিক্যালি এটা মানে এরা দুটো কাজই একসাথে করতে পারে। পুরো রিভারের পাশ থেকে হেঁটে যাচ্ছি, এত সুন্দর জায়গায় হাঁটতে কার না ভালো লাগে বলুন। আপনারা হলে, আপনাদের ওখানে এরকম জায়গা হলে কেমন লাগতো? এই দেখুন সব ডাকছে, সব রোদ পোয়াচ্ছে ঠান্ডায়, দেখতে পাচ্ছেন? আর ওইদিকে দেখুন কি কত পায়রা বসে আছে ওপরে, পুরো একদম এই রিভারের পাশ দিয়ে মানুষ এখানে হাঁটতে আসে আর সময় স্পেন্ড করতে আসে। আর এই দুটোকে দেখুন কি সুন্দর যাচ্ছে দেখুন একসাথে। আর ওখানে সামনে মানুষ কিছু খাবার দিচ্ছে পাখিগুলোকে। আর এই যে ছোট ছোট পাখিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে শ্রীগালের বাচ্চা। শ্রীগাল তো প্রচুর বড় বড় হয়, আর এই যে এইগুলো হচ্ছে শ্রীগালের বাচ্চা। দেখছি কত কি বিউটিফুল লাগছে দেখুন শুধু। বাহ, মানুষ ওখানে খাবার দিচ্ছে তাদেরকে, আর ওরা খাওয়ার জন্য কি করছে দেখুন, দারুণ। হ্যাঁ এই দেখুন সামনে ল্যাম্বরগিনি ফারারির দেখুন লাইন, দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে ফারারি পেছনে হোয়াইটটা, আর ব্লুটা গেল হচ্ছে ল্যাম্বরগিনি। এই যে ফারারি দেখুন কি মস্ত লাগছে দেখুন শুধু, ওয়াও, আল্ট্রা লেভেলের লাক্সারি। এই দেখুন একটা হোয়াইট কালারের ল্যাম্বরগিনি দেখুন, কি দারুণ লাগছে দেখেছেন? ওয়াও, আর সামনে ফারারি, বিউটিফুল। আর এইটা হচ্ছে ক্যাসেলের একদম পেছন দিকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত এক্সপেন্সিভ টিকিট, মানে 36 পাউন্ডস, মানে ইটস টু মাচ। এই যে ক্যাসেলটা পুরো চারিধারে দেখুন, পুরো একদম আউটসাইড বাইরে থেকে, দারুণ। তো এখন আমরা স্টারবাক্সে চলে এসেছি, এত ঠান্ডায় একটা হট চকলেট না হলে কফি নেবো। তো এই হচ্ছে স্টারবাক্স ভেতরটা, আমরা কি কফি নেব দেখি একবার। প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি নিয়েছি মাচা আপনাদের বলে দিই যারা মাচা জানেন না, মাচা হচ্ছে অ্যাকচুয়ালি জাপানিজ গ্রিন টি। ইটস রিয়েলি গুড ফর হেলথ। মানে আমি বাড়িতেও মাচা খাই, কিন্তু মাচা লাটে কখনো আমি ট্রাই করিনি। আপনাদের দেখাই, এই এখানে মানে দেওয়া রয়েছে মাচার ছবি, ওই ওপরে গ্রিন রঙে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মাচা। তো মাচা লাটে আমি প্রথমবার ট্রাই করছি হট, তো এই জন্য নিয়েছি দেখুন মাচা লাটে। খাই, নট ব্যাড। মানে আপনাদের যদি যাদের মিষ্টির খাওয়ার প্রচুর অ্যাডিকশান আছে তারা কিন্তু এই মাচা খেতে পারবেন না। মানে মাচা অ্যাকচুয়ালি গুড ফর হেলথ, মানে গ্রিন টি টাইপের, মানে একটু ফিকা ফিকা খেতে লাগবে। তো সেটা আপনাদের তাদের এই জিনিসটা ভালো লাগবে না। একটা জাপানিজ রেস্টুরেন্টে চলে এসেছি, ইনটু ফু বলে।
তো এখান থেকে জাপানিজ রামেন ট্রাই করছি। দেখুন জাপানিজ রামেন, এই যা এটা হচ্ছে টোফু রয়েছে আর নুডলস, আর এর সাথে কী কী দিয়েছে জানি না, জাপানিজ গার্নিশ ওপর দিয়ে করে দিয়েছে আর মানে অনেক কিছু দিয়ে দিয়েছে। মানে লেটস হ্যাভ এ ট্রাই, মানে কেমন খেতে এটা হয়েছে দেখি একবার। আর এর সাথে দিয়ে দিয়েছে চপস্টিক। চপস্টিকে খাওয়ার আমার অভিজ্ঞতাটা মানে আমি যখন চায়না গেছিলাম তখনই মানে হয়ে গেছে চপস্টিকে। তো একটু ট্রাই করি দেখি, এই যে বাট এখনও পর্যন্ত সেরকমভাবে সড়ো হতে পারেনি। এই যে দেখুন এরমভাবে ধরতে হয় চপস্টিকে, হ্যাঁ, আর ট্রাই করে দেখি কেমন লাগছে। মানে টোফুটাকে পুরো ফ্রাই করে দিয়েছে, ওপর থেকে ফ্রাইটা কোটিং, এটাকে টোফু, এই যে ওপর থেকে কোটিংটা পুরো ফ্রাই আর ভেতরটা পুরো সফট, এই যে ভেতরটা দেখছেন। তো টোফু কিন্তু দারুণ লাগে আমার, মানে খুবই টেস্টি লাগছে। আর এখান থেকে দেখুন এটা কি মানে এগ প্ল্যান্ট দিয়েছে এটাকে, এই সরি মানে বেগুন যেটাকে আমরা বলি, সরি, এই যে বেগুন। খেয়ে দেখি। দারুণ টেস্টি হয়েছে। আর রেস্টুরেন্টটা আপনাদের দেখাই একবার, এই যে রেস্টুরেন্টটা হচ্ছে এটা, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। দেখুন ট্রেন থেকে কত সুন্দর লাগছে, দেখুন কাসেলটা জুম করে আপনাদের একটু দেখাই। গাড়ি এত সুন্দর, এই যে কাসেলটা দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে, বিউটিফুল লাগছে দেখুন কাসেলটা। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আই হোপ গাইজ ইউ লাইক দিস ভিডিও, গিভ মি বিগ থাম্বস আপ, আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন।